আসলে জুবিনদা তো একটা আলাদাই মানুষ। গোটা বিশ্বে একটা মাত্রই মানুষ ছিলেন জুবিনদা, যে মানুষটা একদম আলাদা আলাদা একটা হিউম্যান বিইং এবং আলাদা একটা গলা। তো তার মতন হয়তো জীবনে হতে পারবো না। চেষ্টা করছি দাদার মতন করে গাইবার, সবার পাশে থাকবার এবং গেয়ে লোকের মন জয় করবার চেষ্টা করছি, কিন্তু আমি জানি না কতটা হতে পারবো, সবাই কতটা আমাকে নেবে। চেষ্টা করছি দাদা। অবশ্যই এই মানুষটা একটা অকালে চলে যাওয়া একটা মানুষ। এই অসময়ে মানুষটা চলে গেল এবং একটা জায়গায় অনুষ্ঠান করতে এসছে, অনুষ্ঠান শেষে কি করে সে গেল, সে জলে নামলো, কেন নামলো, আমার মনে হয় ডিটেলসটা একটু খুঁটিয়ে দেখা দরকার এবং এটা একটা ন্যায় বিচার খুব দরকার, খুব দরকার। কারণ এই মানুষটা হারিয়েছে মানে আমার গোটা আসামের হার্টটাকে মানে তুলে নিয়ে চলে গেছে উপরে। মানে এইটা ভাবা যাচ্ছে না যে সেই মানুষটা এত কম বয়সে চলে যাবে, যেই মানুষটা মানব দরদী ছিল এবং আমার সাথে স্পেশালি খুব ভালো একটা সম্পর্ক ছিল জুবিনদার, ভীষণ ভালো সম্পর্ক। আমি গৌহাটি গেলে জুবিনদার সাথে আমার দেখাটা হবে, মানে এই একটা ব্যাপার। আমার অনেক গান আমার সুরে গেয়েছে জুবিনদা। ভীষণভাবে বাংলা এবং আসাম খুবভাবে কষ্ট পাচ্ছে এবং গোটা বিশ্ব কষ্ট পাচ্ছে। এইটা না অ্যাকচুয়ালি সাধারণ মানুষ বেসিক্যালি কি হয়, কর্মজীবনের মধ্যে লিপ্ত থাকে এবং আজকের যুগটা এমন একটা যুগ, এই যুগে মানে রিলস দেখবে নাকি কখন কোন একটা কমেডি দেখবে, এত ভার্সেটাইল হয়ে গেছে মানুষের এন্টারটেনমেন্টটা। তো সেই জায়গাটায় হয়তো কিছু মানুষ হয়তো জুবিনদাকে জানতো না, কিন্তু যখন জানতে পারলো যে তার এত গান, এত সমুদ্রের সমান গান রয়েছে, যখন খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলো, তখন বুঝতে পারলো যে মানুষটা আসলে কে ছিল, যেইটা বাংলা না গোটা ভারতবর্ষ বুঝতে পেরেছে। সত্যি কথা, শুধু মানুষ না, আসাম কাঁদছে, আসামের গাছপালা পশু পাখি কাঁদছে, সত্যি কথা বলতে। তাই ভীষণ দুঃখের একটা সংবাদ। এই সংবাদ ভাষায় প্রকাশ করার মতন না, ভীষণ খারাপ সংবাদ। আমরা নিতে পারছি না এটা। চেষ্টা করছি মঞ্চে গেলে জুবিনদাকে স্মরণ করবার, ট্রিবিউট দেওয়ার চেষ্টা করছি, শ্রদ্ধাঞ্জলি দেওয়ার চেষ্টা করছি, কিন্তু ভিতরে কষ্টটা আমাদের থেকে যাচ্ছে।